বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা থেকে পাঠ 11 সিজদা সম্পর্কে আছে এবং এর বাকি সিজদার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা হবে। তোমরা মনোযোগ সহকারে শোনো এবং দেখো, উপকৃত হবে ইনশাআল্লাহ। সিজদা আরবি শব্দ, এর অর্থ হলো অবনতকরণ। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বান্দা তার কপাল জমিনে রাখাকে সিজদা বলে। তো সিজদা কাকে বলে? সিজদা হওয়ার প্রকারভেদ। ফরজ সিজদা, মানুষ নামাজ আদায়ের সময় যেসব সিজদা দিয়ে থাকে তাকে ফরজ সিজদা বলে। ওয়াজিব সিজদা, ভুলবশত নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে এবং সিজদার আয়াত তিলাওয়াত করলে যে সিজদা দিতে হয় তাকে ওয়াজিব সিজদা বলে। এরপরে মুস্তাহাব সিজদা, কোন নিয়ামত প্রাপ্ত হলে, বিপদ মুক্ত হলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশে যে সিজদা দেওয়া হয় তাকে মুস্তাহাব সিজদা বলে। সিজদায়ে সাহু, সিজদায়ে সাহু অর্থ ভুলের জন্য সিজদা। ভুলবশত নামাজে ওয়াজিব যদি ওয়াজিব বাদ পড়লে তা সংশোধনের জন্য নামাজের শেষ বৈঠকে দুইটি সিজদা করা হয়, একেই বলা হয় সিজদায়ে সাহু বলে। সিজদায়ে সাহু আদায় করার নিয়ম: নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পর ডান দিকে সালাম ফেরাবো, তারপর আল্লাহু আকবার বলে নামাজের সিজদার ন্যায় দুইটি সিজদা করে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরে পড়ব, তারপর দুই দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। সিজদায়ে সাহু সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের ন্যায় একজন মানুষ, তোমরা যেমন ভুলে যাও আমিও তেমনি ভুলে যাই, সুতরাং আমি ভুলে যাব তখন তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে। যখন তোমাদের কেউ নামাজের মধ্যে সন্দেহ করবে তখন সে গভীর চিন্তা করে সঠিক বিষয়টি ঠিক করে নেবে, অথবা এর উপর ভিত্তি করে নামাজ পূর্ণ করবে এবং সালাম দিয়ে দুইটি সিজদা করবে। বুখারী ও মুসলিম। সিজদায়ে সাহু ওয়াজিব হওয়ার কারণ: এক হলো ভুলবশত নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে, নামাজের কাজগুলো পর আদায় করতে বিলম্ব করলে, যেমন সূরা ফাতিহা পড়ার পর চুপ করে থাকবে, কিছুক্ষণ চুপ থাকার পর কোনো সূরা পড়লে। এরপরে 3 নম্বর, কোনো ফরজ আদায় করতে বিলম্ব হলে। 4 নম্বর, নামাজ আদায়ে ধারাবাহিকতার ব্যতিক্রম হলে, যেমন রুকুর আগেই সিজদা করলে। 5 হলো কোনো ফরজ একবারে স্থলে একাধিকবার করলে। 6 নম্বর, কোনো ওয়াজিবের রূপ পরিবর্তন করলে, যেমন সর্বে তিলাওয়াতের স্থলে নীরবে, তিলাওয়াতের স্থলে সরবে পড়লে। মনে রাখা দরকার, প্রথম বৈঠক করতে ভুলে গেলে যদি দাঁড়ানোর পূর্বেই মনে পড়ে তাহলে বসে যাব এবং বৈঠক পূর্ণ করব, আর যদি দাঁড়ানোর পর মনে পড়ে তাহলে বসবো না, নামাজ শেষে সাহু সিজদা করব। তোমাদের কাজ হলো সিজদা ও সাহু সিজদার ওয়াজিব হওয়ার কারণগুলো ছক আকারে লিখে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে উপস্থাপন করবে। এই শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনার বিষয় এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 12 সিজদায়ে তিলাওয়াত, এটাও আলোচনা করা যেতে পারে। পবিত্র কোরআন মাজিদে কতগুলো আয়াত আছে যা পড়লে শুনলে সিজদা করা জরুরি, সিজদা আদায় না করলে গুনাহগার হবে। হাদিসে আছে, যখন কেউ সিজদার আয়াত পড়ে সিজদা করে তখন শয়তান এক পাশে বসে বিলাপ করতে থাকে এবং বলে, হায় আফসোস, আদম সন্তানের সিজদার হুকুম দেওয়া হলো, তারা সিজদা করলো এবং জান্নাতের দাবিদার হলো, আর আমাকে সিজদার হুকুম দেওয়া হলো, আমি অস্বীকার করে জাহান্নামী হলাম। মুসলিম শরীফের হাদিস। সিজদায়ে তেলাওয়াতের নিয়ম: কিবলামুখী হয়ে দাঁড়িয়ে সিজদা তেলাওয়াতের নিয়ত করে আল্লাহু আকবার বলে সিজদা করতে হয়। সিজদা করার পর আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াতে হয়। তাশাহুদ পড়া, সালাম ফেরানোর প্রয়োজন নেই। সিজদায়ে তেলাওয়াত একটি সিজদা করলেই চলবে। সিজদায়ে তেলাওয়াতের 4টি শর্ত: 1 হলো তাহার শরীর পবিত্র হওয়া, 2 হলো সতর ঢাকা,
3 হলো কিবলামুখী হওয়া, 4 হলো সিজদায়ে তিলাওয়াতের নিয়ত করা। আচ্ছা, সিজদায়ে তিলাওয়াতের স্থান সূরা আল আরাফ আয়াত হলো 206 এর মধ্যে এটা তিলাওয়াতের আয়াত আছে, মানে সিজদার আয়াত আছে। সূরা রাদ আয়াত 15 এর মধ্যে সিজদার আয়াত আছে। এরপরে সূরা আন-নাহলের আয়াত 50 এর মধ্যে এটা সিজদার আয়াত আছে। এরপরে 4 হলো বনি ইসরাইল আয়াত 109 এর মধ্যে একটা সিজদার আয়াত আছে। 5 হলো সূরা মরিয়ম আয়াত হলো 58 এর উপরে একটা সিজদার আয়াত আছে। 6 হলো সূরা আল হাজ আয়াত নম্বর হলো 18 এর মধ্যে একটা সিজদার আয়াত আছে। এবং 77 এখানে দুইটা সিজদা সম্ভবত। তারপর হলো সূরা আল ফুরকান আয়াত হলো 60 এর মধ্যে একটা সিজদার আয়াত আছে। 8 নম্বর সূরা আল আন-নামল আয়াত নম্বর হলো 26 এর মধ্যে সিজদা আছে। 9 নম্বর সূরা আল সাজদা আয়াত হলো 15 এর মধ্যে একটা সিজদার আয়াত আছে। 10 হলো সূরা সোয়াদ আয়াত হলো 24 এর মধ্যে সিজদার আয়াত আছে। এরপরে সূরা হামিম আস-সাজদা আয়াত হলো 38 এর মধ্যে একটা সিজদার আয়াত আছে। 12 নম্বর হলো সূরা আন-নজম আয়াত হলো 62 এর মধ্যে সিজদার আয়াত আছে। 13 হলো সূরা আল ইনশিকাক আয়াত হলো 21 এর মধ্যে সিজদার আয়াত আছে। 14 নম্বর সূরা আল আলাক আয়াত নম্বর হলো 19। এখানে টোটাল 14টা সিজদা আছে। 1 2 15টা কিন্তু 17 বাড়ায় সম্ভবত এইটাতে 1877 এখানে দুইটা সিজদা, একটা মনে হয় কম আমাদের দিতে হবে না। আচ্ছা, কাজ হলো শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে যাবে এবং সূরার নাম আয়াত নম্বর সহ সিজদার তিলাওয়াতের স্থানসমূহ ছক আকারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। তো আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী আমরা ক্লাসে পাঠ 13 নিয়ে আলোচনা করবো, সালাতের নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করবো। তোমরা সবাই সাথে থাকো, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।